ওর পিছনে পিছনেই যাচ্ছি, ওর পিছনে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখলেই স্নান করতে গেছিলাম, তো স্নান করে খুব মজা হলো। তারপরেই স্নান টান করে রেডি হয়ে গেছি সাইট সিন ঘুরবো বলে। তো একটা মন্দিরে এসেছি এখন, এটা রাধাকৃষ্ণের মন্দির। তো দেখতে থাকো লাস্ট অব দি ভিডিওটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সবাই গাড়ি ভাড়া করে চলে এসছে। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো একটা গাড়িতে হতো না, তাই দুটো গাড়িতে করে এসছি। তো মন্দিরের কাজটা দেখো, অসাধারণ কাজ। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তার জন্য ভেতরের ভিডিও দিতে পারিনি। দেখতেই পাচ্ছ লেখা আছে ওখানে। তো বেরিয়ে চলে আসছি এবার ঠাকুর প্রণাম করে। তো গাইস, এবার আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। তো এটা একটা শিবের মন্দির। তোমরা ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। তো চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম সবাই একসাথে। অনেকটা বড় জায়গা, এটা অনেকটা বড় জায়গা জুড়ে। তো গাইস, আমরা এখন চন্দনেশ্বরের মন্দিরে এসেছি। এটা শিবের মন্দির, তোমরা সবাই জানো। এখানে হচ্ছে শিবের মন্দির আছে। এখানে সবাই মানসিক করে যারা, তারা হচ্ছে মানে মুন্ডন হয় অনেকে। তো সেখানে এসেছি আমরা। তো পুরো ক্লিপটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা অনেকেই এসেছি, অনেকে বলতে দেখো দেখো সবাই এসছে, এরা সবাই আছে সাথে। তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিওতে দেখতে থাকো। তো লাস্ট অবধি থাকো। সো আমি বলে দিলাম এটা তালসারি যাচ্ছে নাকি এখন। ঠিক আছে, চন্দনদাকে ভালো করে ক্যাপচার করো। আমরা তালসারি যাচ্ছি, আমাদের চন্দনদা। তালসারি থেকে আমরা বোটিং করব, বোটিং করে তারপর আমরা উদয়পুর যাব। সবাই
খুব এনজয় আছি, সবাই খুব এনজয় আছি। আমরা ওখানে গিয়ে কিছু একটা টিফিন করতে হবে, কেন খিদে লেগে গেছে। সমুদ্র কোথায় দেখতে পাবেন তুমি? বুঝতে পারছি সমুদ্র কোথায় ওদিকে আছে লাল কাপ। তো গাইস আমরা এবার চলে এসেছি তালসারিতে। তো দেখো এখানকার ভিউটা তোমরা, আশা করছি এটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে বালির অনেকটা চর পড়ে আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে বাইক ভাড়ায় পাওয়া যায় ঘোরার জন্য, যেহেতু অনেকটা দূরে সমুদ্র। তো এখানে অনেকেই বাইক ভাড়া নিয়ে ঘোরে। খুব সুন্দর আকাশটা, অসাধারণ দেখতে। অনেকটা দূরে সমুদ্র, অনেকটা দূরে। এই লাল কাঁকড়াটা দেখা যাচ্ছে না, ওই দিকটা মনে হয় বেশি দেখা যাচ্ছে। কেমন লাগছে ঘুরে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তোমার কিরকম লাগছে? আমার তো খুব ভালো। বাহ, নতুন এসছো, তাহলে তো আরো ভালো লাগবে। গাইস দেখো তোমরা কতটা দূরে সমুদ্র, অনেকটাই দূরে, অনেকটাই দূরে। দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। লাল কাঁকড়া এখনো অব্দি চোখে পড়েনি, দেখো সেই সেই দূরে, অনেকটাই দূরে সমুদ্র। তো দেখো চারিদিকটাই চর, একদম যাকে বলে পুরো চর। বুঝতে পারছি দীঘা কোথায়। কাঁকড়া দেখো, ধাক্কা লাগবে, ধরে বস, ধাক্কা লাগবে, ধরে আমাকে ধরে। দেখে 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 কি এটা? স্টার ফিশ। হ্যাঁ কিছু হবে না, দাও দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও, দাও দাও, কিছু হবে না বললো, দাও।
ধরো একটা ধরো। বাবাই বাবা পা দিও না, বকছে। যেতে পারবো না, ধরতে পারো না এগুলো। ওয়াও। বউ কামড়াবে, হাত দিবে না একদম। তো দেখো বন্ধুরা, লাল কাঁকড়া। তো আমরা এটা দেখার জন্যই এসছি এখানে তালসারিতে। তো তোমরা যদি দীঘাতে কেউ আসো তো তারা নিশ্চয়ই এই জায়গাটায় আসবে, এই জায়গাটা ভিজিট করে যাবে। সত্যি খুব সুন্দর একটা জায়গা। তো এরকম অনেক অনেক কাঁকড়া আছে এখানে, অনেক কাঁকড়া দেখতে পাবে। তো আমরা লাল কাঁকড়া থেকে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তো তারপরে যে যার মতো ফটো তুলছিলাম। খুব সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর দেখতে কাঁকড়াটা। তো গাইস, আমরা ফাইনালি উদয়পুর পৌঁছে গেছি। এটাকে কি বলে? কি পার্ক বলে? দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো কি এটা ছানা? হ্যাঁ, অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। বিশাল কষ্টের ব্যাপার, সারাদিনে এত হ্যাকেলের পরও এত সিঁড়ি ভেঙে উঠতে হবে। কিছু করার নেই, উঠতে তো হবেই। তো চলো তোমরাও আমার সাথে হাঁটতে হাঁটতে, হাঁটি হাঁটি পা পা করতে করতে। চলো চলো। আবার নিচে আসতে হবে। সমুদ্র মানে এই উপরে উঠলে আবার নিচে নেমে সমুদ্র।